নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বেসন বড়ার রেসিপি। তো যে যেরকম ঝাল খাও সেই মতো কাঁচা লঙ্কা দেবো। আমি একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মেখে নিই। তারপরে বেসন দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে একটুখানি মাখা মাখাভাবে একটা পেস্ট তৈরি করেছি। করে কড়াই সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম করে বড়াগুলো একে একে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বড়ও করতে পারো, আমি ছোটো ছোটো করেই করলাম। করে বড়া ভাজা রেডি। এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা দেবো। আলু দিয়ে একটুখানি নুন দিয়ে একটু আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আদা রসুন দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে একটুখানি কষিয়ে নিই। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, নুন, একটুখানি মিট মশলা দিলাম। দিয়ে এবার একটুখানি ভালো করে কষাতে হবে। একটুখানি কষা কষা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ পেস্ট করে দিলাম। পেঁয়াজ পেস্টটা একটুখানি কষা কষা হয়ে যাওয়ার পরে টমেটো পেস্ট করে দিতে হবে। তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। দিয়ে টমেটো পেস্ট দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে যখন মশলার গন্ধটা চলে যাবে একটুখানি জল দিলাম। আলুগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আরেকটু জল দিয়ে জলটা ফুটিয়ে সেখানে ভেজে রাখা বড়াগুলো দিতে হবে। দিয়ে বড়া দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটুখানি ফুটে গেলে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নাও। ভাত রুটি দুটোর সাথে খুব দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখো, খুব ভালো হবে। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।